হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে এই ধরনের লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি কালার অপশন থেকে এর ফিল কালার ব্ল্যাক দিলাম। টুলবার অপশন থেকে ইলিপস টুল নিয়ে মাউস ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে সমান করে একটি বৃত্ত ড্র করলাম। শেপ অপশনে ক্লিক করে এখানে 360/5 টাইপ করে এন্টার প্রেস করলাম। স্টক অপশন থেকে এর স্টক সাইজ বাড়িয়ে দিলাম। অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড ক্লিক করলাম। এক্সপ্যান্ড অপশন থেকে এখানে ফিল এবং স্ট্রোক টিকমার্ক থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলে শেপটি এক্সপ্যান্ড হয়ে যাবে। এখন শেপটি সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলের উপর ডাবল ক্লিক করলে রোটেট অপশন পাওয়া যাবে। রোটেট অপশনে অ্যাঙ্গেল 45 ডিগ্রি টাইপ করে প্রিভিউ চেক করে ওকেতে ক্লিক করলাম। ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে একটি ইলিপস ড্র করলাম এবং কালার অপশন থেকে এর ফিল কালার ইয়েলো দিলাম। ইলিপস সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে শেপটির উপর ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার অপশন পাওয়া যাবে। গ্রেডিয়েন্ট কালার অপশনে আমি 3টি কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের কালার চেঞ্জ করে দিতে পারেন। এখানে কালারের উপর ডাবল ক্লিক করলে কালার অপশন পাওয়া যাবে। কালার এভাবে স্লাইড করে কালারের সাইজ ছোট বড় করে নেওয়া যায়। মাউসের সাহায্যে পয়েন্টার ড্রাগ করে কালার মুভ করা যায়। এভাবে আমরা সহজেই গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে যে কোনো ধরনের কালার সিলেক্ট করে নিতে পারি। এই শেপটি সিলেক্ট করে মাউসের সাহায্যে মুভ করে এখানে বসিয়ে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করে অ্যালাইন অপশন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করে অবজেক্ট সেন্টার করলাম। একটু ঝুম করে দিলাম। এই অংশটি সিলেক্ট করে কর্নার ভিতরের দিকে ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এর সাইজ ছোট করলাম। সিলেকশন টুলের সাহায্যে এটি সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করে অবজেক্ট গ্রুপ করে দিলাম। এবার অবজেক্টে সিলেক্ট করে কিবোর্ড থেকে আর বাটন প্রেস করে রোটেট টুল নিয়ে অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে রোটেট অপশন পাওয়া যাবে। এখানে রোটেট অপশনে অ্যাঙ্গেল 72 টাইপ করে প্রিভিউ চেক করে কপিতে ক্লিক করলাম। এরকম আরও অবজেক্ট কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে অবজেক্ট কপি করে নিলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করে অবজেক্ট গ্রুপ করে দিলাম। ফাইল অপশন থেকে অবজেক্টে সেভ করে দিলাম। এভাবে আমরা সহজেই অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে এই ধরনের সার্কেল লোগো ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।